থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয় কি হতে চলেছে। তবে আজকের ভিডিও যে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তা থাম্বনেলেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। তা আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পূর্ণ ফর্ম ফিল আপটি লাইভ করে দেখাবো। অনেক মানুষ এখনও সঠিক তথ্য না জানার কারণে ফাঁদে পড়ে টাকা নষ্ট করছেন। তাই আপনারা কোনো দালালের কাছে না গিয়ে নিজে কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আজ ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পরে ফর্ম ফিল আপে আপনাদের আশা করি কোনো সমস্যা থাকবে না। আরও একটি কথা বলছি যে আপনারা যারা ডিবিটি লিঙ্ক নিয়ে এখনও দিশেহারা রয়েছেন, আপনারা সঠিকভাবে ডিবিটি লিঙ্ক করুন এবং ডিবিটি লিঙ্কের যে টাকা লেনদেনের বিষয়টি রয়েছে সেটি লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত ব্যক্তিরা ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকা পেয়েছেন, নতুন করে ডিবিটি লিঙ্কের করার কোনো প্রয়োজন নেই। তবে অনেক মানুষ দালালদের চক্করে পড়ে ডিবিটি লিঙ্কের নামে অনেক টাকা নষ্ট করছেন। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাড়াহুড়ো করে সঠিক তথ্য না নিয়ে কোথাও ডিবিটি লিঙ্ক করবেন না। সঠিক তথ্য নিয়ে আপনারা সঠিকভাবে সঠিক ডিবিটি লিঙ্ক করুন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমি ক্ষিতিশ স্যার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে পোর্টালটি রয়েছে, এই পোর্টালটি গতকাল শুরু করা হয়েছে। এখানে শুধুমাত্র এই বিষয়গুলি ছিল, এই ডাউনলোড ফর্মগুলি, এই বিষয়গুলি ছিল না, যেটা কাল সংযোজন করা হয়েছে কাল রাত্রে। আজ আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যে ভাষায়, এখানে 3টি ভাষায় ফর্ম রয়েছে, আপনারা যে ভাষায় পছন্দ সেই ভাষায় আপনারা ডাউনলোড করে নেবেন। আমি প্রথমে যে ভাষাটি রয়েছে বাংলা ভাষা, এই বাংলা ভাষাটি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। তবে আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো ইংলিশে ফর্মটি ফিল আপ করার জন্য, কারণ ইংলিশটি ফর্মের মধ্যে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে আধার বেসড অনুযায়ী। বর্তমান সিচুয়েশনে যে আধার কার্ডগুলি রয়েছে, আধার কার্ডে কোনো বাংলা তথ্য নেই। তাই আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ফর্মটি ইংলিশে ফিল আপ করার। ইংলিশে ফিল আপ করলে আপনাদের ফর্মটি ভুলের সম্ভাবনা খুব কম থাকবে। তো আমি পরের ভিডিওতে ইংলিশ ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটি সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেবো। আজ আমি বাংলা বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। চলুন শুরু করছি আজকে ফর্ম ফিল আপ। তো ফর্মটির প্রথমে যে যোজনাগুলি রয়েছে সম্পূর্ণ তথ্যগুলি আপনারা এখানে পড়ে নেবেন। এই সম্পূর্ণ তথ্যটা পড়ে নেওয়ার পরেই ফর্ম ফিল আপ শুরু করবেন। দেখুন এখানে বলা রয়েছে যে প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সে বিকল্প বা নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এই হচ্ছে ফর্মটি। এই ফর্মটি আপনারা সম্পূর্ণ পড়ে নিয়ে তারপরে শুরু করবেন। প্রথমেই কয়ে রয়েছে কি রয়েছে যে পারিবারিক পরিচয়, পরিবারের যে পরিচয় রয়েছে সেই পরিচয়টি আমাদের এখানে প্রথমে শুরু করতে হবে। তো প্রথমে রয়েছে পরিবারের প্রধানের নাম, এখানে পুরো নামটি লিখবেন, যার যেটি নাম সেটি লিখবেন। পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে লিখবেন। এখানে বলা রয়েছে যে আধার কার্ডের সম্পূর্ণ তথ্য অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ আধার অনুযায়ী এখানে নাম লিখতে হবে। পরের কি রয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তার বয়স এখানে লিখতে হবে। কি বিষয়ে লিখতে হবে, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। পরে 3 নম্বরে রয়েছে কি পরিবারের প্রধানের লিঙ্গ। এখানে পরিবারের প্রধান যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষের লিঙ্গ টিকমার্ক দেবেন, যদি মহিলা হয় তাহলে মহিলা দেবেন, অন্যান্য থাকে না। পরে কি রয়েছে যে 4 নম্বরের পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ এখানে যে ব্যক্তির নাম লেখা হয়েছে সেই ব্যক্তির এখানে আধার নাম্বার লিখবেন। তারপরে 5 নম্বরে রয়েছে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, যে পরিবারের এখানে তথ্য পুরো দেওয়া হচ্ছে সেই পরিবারের সম্পূর্ণ
যে পরিবারের সদস্য রয়েছে সেই সদস্য সংখ্যা এখানে লিখে দেবেন। ছোট বড় যা রয়েছে শিশু থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিবেন। 4 জন 5 জন 7 জন যার যেরকম থাকবে সে সেরকম লিখবে। তারপরে রয়েছে পুরো ঠিকানা। এই ঠিকানাটা আপনারা কোথা থেকে লিখবেন, যে আধার অনুযায়ী যে ঠিকানাটি রয়েছে সেই সম্পূর্ণ ঠিকানাটা এই ঘরটাতে আপনাদের পূরণ করতে হবে। তারপরেই রয়েছে যোগাযোগ নাম্বার। যোগাযোগ নাম্বারটি এখানে একটি বাধ্যতামূলক রয়েছে, বিশেষত পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক নম্বরটি এখানে প্রদান করার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তির আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, ফর্মটি আপনারা ফিল আপ করে জমা দেওয়ার পরেও লিঙ্ক করে নিতে পারবেন। তারপরে কি রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখ, লিঙ্গ নির্ধারণ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের। আপনার পরিবারে যদি 3 জন 4 জন সদস্য থাকে প্রত্যেকের নাম এখানে লিখতে হবে। প্রথমেই রয়েছে পরিবারের যে সদস্য রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, HOF হেড অফ দ্য ফ্যামিলি। প্রথমে যে ব্যক্তির নাম লেখা হয়েছিল তার নাম, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এখানে প্রধানের নামটাই এখানে যুক্ত হবে, তাই এখানে সম্পর্ক লেখার কোনো প্রয়োজন নেই। এখানে তার আধার নাম্বারটা লিখে দেবেন। দ্বিতীয়ত রয়েছে দ্বিতীয় যে সদস্য রয়েছে দ্বিতীয় সদস্যের নামটা লিখে দেবেন, জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে তার যে সম্পর্ক সেই সম্পর্কটি আপনারা এখানে পরিবারের প্রধানের সঙ্গে উল্লেখ করে দেবেন। যে পরিবারের প্রধান রয়েছে যার নাম প্রথমে লেখা হয়েছে তার নাম, তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে, ব্যাংকের নাম এখানে, ব্যাংক অ্যাকাউন্টটি এখানে, IFSC কোডটি এখানে, এটি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে দেওয়া হবে। দ্বিতীয় সদস্য যে রয়েছে তার এখানে দিতে হবে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে এবং যে সমস্ত তথ্যগুলি এখানে দেওয়া হবে প্রত্যেকটি তথ্যের জেরক্স কপি অবশ্যই আপনারা সঙ্গে রেখে দেবেন ফর্মের সঙ্গে। তারপরে পরের অংশে কি বলেছে, পরের অংশে রয়েছে এপিক বলতে ভোটার কার্ড, ভোটার তালিকার নাম্বার সহ। 11 নম্বরে রয়েছে ভোটার তালিকার নাম্বার সহ। এখানে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের দিতে হবে। প্রথমে আমাদের লিখতে হবে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। এটা লেখার পরে দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য, এরকম করে 5 জন সদস্যের নাম এখানে আমরা নথিভুক্ত করতে পারবো। 12 নম্বরে কি রয়েছে, যে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল, শ্রেণী শংসাপত্র, কৃমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। আপনাদের যে সমস্ত জাতিপত্র সংখ্যা রয়েছে সেই সংখ্যাতে এখানে টিক দেবেন। SC হলে SC, ST হলে এটা, OBC হলে এই OBC। এই সমস্ত যে ইউআর থাকলে ইউআর, দুর্বল থাকলে দুর্বল, যার যেটা সার্টিফিকেট শংসাপত্র রয়েছে, SC সার্টিফিকেট থাকলে তারা SC দেবেন, OBC থাকলে OBC দেবেন, ST থাকলে ST। এই সমস্ত ঘরের মধ্যে যে কোনো একটিতে টিক দেবেন। তারপরে রয়েছে রেশন কার্ড। রেশন কার্ডের ভর্তুকি, রেশন কার্ড আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন, রেশন কার্ড কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি রেশন কার্ডের নাম দিতে হবে এখানে। PHS হলে PH, SPHS হলে এটা, যার যেটা ধরন হবে সেটা। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যারা রেশন তুলছে তারা হ্যাঁ দেবেন, যারা তুলছে না তারা না দেবেন। বাড়ির ধরন, আপনার বাড়ির কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি পাকা ঘর থেকে থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। তারপরে রয়েছে পারিবারিক জমির মালিকানা, যদি জমির মালিকানা থেকে থাকেন তবে হ্যাঁ দেবেন, যদি না থাকে না দেবেন। এই জমির মালিকানা যদি থেকে থাকে তাহলে পরে এই সমস্ত তথ্যটা আপনাদের দিতে হবে, যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং হাল দাগের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড, অর্থাৎ জমির
পর্চা থেকে শুরু করে রেজিস্ট্রি যে তথ্য, সম্পূর্ণ তথ্যটি আপনাদের জেরক্স করে আপনাদের কাছে দিতে হবে, রেখে দিতে হবে, যা আপনারা ফর্মের সঙ্গে জমা দেবেন। চলুন পরের অংশ কি রয়েছে? পরের অংশে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। আপনার যতটুকু জমির পরিমাণ সেটি এই শতকে এখানে উল্লেখ করবেন। যানবাহনের ক্ষেত্রে 4 নম্বর রয়েছে যানবাহন। আপনার যদি 4 চাকা গাড়ি থেকে থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। তারপরে রয়েছে 5 নম্বর পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে স্বাস্থ্য বিমা হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। যদি থেকে থাকে তার তথ্য এই প্রত্যেকটা ঘরে আপনাদের ফিল আপ করতে হবে। এরপরে কি রয়েছে, যদি কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন, অর্থাৎ আপনারা যদি আয় কর অর্থাৎ ট্যাক্স, ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। তারপরে কি রয়েছে, পরিবারের সদস্যের প্যান কার্ড থেকে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। প্যান কার্ডে এই প্রত্যেকটা ঘরে উল্লেখ করে দেওয়া রয়েছে। প্যান কার্ড যদি থেকে থাকে হ্যাঁ দেবেন। দেওয়ার পর পরিবারের প্রধানের নাম, প্যান নাম্বার, তারপরে সদস্যগুলো পরপর করে লিখে দিতে হবে। যে কয়জন সদস্য আছে প্রত্যেকের প্যান কার্ড এখানে উল্লেখ করতে হবে। তারপরে কি, কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের প্রধান কোন কাজের সঙ্গে যুক্ত, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, আংশিক আয়ে কর্মরত, মানে যার যেটার সঙ্গে, পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী, বেকার হলে বেকার, অন্যান্য হলে অন্যান্য। তো যার যেটা মিলে যাবে সেটাই এখানে টিকমার্ক করবেন। একটি ঘরে টিকমার্ক করবেন, অন্য ঘরে টিকমার্ক করার প্রয়োজন নেই। এটা হলো পরিবারের প্রধানের। তারপরে রয়েছে পরিবারের প্রধানের পরে যে সমস্ত সদস্য রয়েছে তারা যদি কোনো কাজে যুক্ত থাকে এক এক করে প্রত্যেকের এখানে তথ্য তুলে ধরতে হবে। চলুন পরে এইভাবে 5টি যাওয়ার পরে তারপরে রয়েছে কি রয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এবং পারিবারিক অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হয়েছে। শিক্ষিত প্রাপ্তবয়স্ক, অর্থাৎ আপনার পরিবারে কতজন শিক্ষিত সংখ্যা রয়েছে এখানে দিবেন, অশিক্ষিত কতজন রয়েছে এখানে দেবেন। তারপরে রয়েছে পরিবারের প্রধান। প্রথমে পরিবারের প্রধান কি শিক্ষিত হলে শিক্ষিত টিক দিবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দেবেন। পরের যে সদস্যগুলো রয়েছে প্রত্যেকের একে একে টিক দিয়ে দেবেন। তারপরে রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয়, মানে এই সমস্ত পেশার সঙ্গে কোনো সদস্য কি যুক্ত রয়েছে। এই যে সমস্ত পেশাগুলো রয়েছে সেই সমস্ত পেশার সঙ্গে কোনো ব্যক্তি যদি যুক্ত থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি যুক্ত না থাকে তাহলে না দেবেন। পরে কি রয়েছে, কোনো সদস্য কি সরকারি পেশায় পেনশনভোগী, যদি সরকারি পেনশন পেয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর না পেয়ে থাকলে না দেবেন। পরে কি রয়েছে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবদ্ধ আছেন, জিএসটি যদি দিয়ে থাকেন, জিএসটি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না হয় না দেবেন। তারপরে রয়েছে 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয়। পরিবারের মোট বার্ষিক আয় এখানে তুলে ধরবেন, যার যেরকম বার্ষিক আয় এটা এটাই এখানে দিয়ে দিবেন। মনে রাখবেন যে বার্ষিক আয় যেটা এখানে প্রদান করবেন পঞ্চায়েতের প্রধান দ্বারা একটি সার্টিফিকেট আপনারা সংগ্রহ করে রাখবেন। তারপরে রয়েছে সিএ আবেদনে বর্তমান অবস্থা যদি থাকে, আপনারা যদি কোনো ব্যক্তি সিএ আবেদন করে থাকেন তাহলে আবেদনের অবস্থা আপনারা এখানে উল্লেখ করবেন। সদস্য থেকে শুরু করে হেড অফ দ্য ফ্যামিলি থেকে প্রত্যেকে 5 জন সদস্যের এখানে রয়েছে। যদি সিএ আবেদন থেকে থাকে তাহলে করে থাকবেন, কোনো সার্টিফিকেট থেকে থাকে এখানে প্রদান করবেন। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, এই সমস্ত কার্ডগুলি যদি থেকে থাকে আপনাদের তাহলে এখানে উল্লেখ করবেন নাম্বার
আইডি সংখ্যা, তারিখের ইস্যু। প্রত্যেকটি সদস্যের প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে শুরু করবেন, পরপর সদস্য যারা রয়েছে তাদের একই রকমভাবে এখানে দিতে হবে, যদি কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য কার্ড যাদের রয়েছে। যদি এসআইয়ের এখানে কি বলেছে, এসআইয়ের নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন আছে কি না, যদি প্রযোজ্য হয় হ্যাঁ দেবে, প্রযোজ্য নয় না টিক দেবেন, না হলে না দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন। তারপরে কি বলেছে, আপনার শিশুর বিবরণ এখানে দিতে হবে, যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে শিশুর বিবরণ আপনার পরিবারে যতজন শিশু রয়েছে প্রত্যেক সদস্যের এখানে বিবরণ দিতে হবে। প্রথমেই দিতে হবে শিশু নাম্বার 1, 1 নম্বর শিশুর নাম, কোন শ্রেণীতে পড়াশোনা করছে সেটা দিতে হবে, কোন বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, বিদ্যালয়ের ধরন কি, সে কি বিদ্যালয়ে সরকারি বা বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য হলে এখানে সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিতে হবে। এখানে বিদ্যালয়ের নাম, এখানে সংস্থার নামটা দিতে হবে। এইভাবে প্রত্যেকটি শিশুর নাম এখানে আপনাদের উল্লেখ করতে হবে। যদি কারো দুটো বাচ্চা থেকে থাকে দুজনের নাম উল্লেখ করবেন, যদি 3টে থাকে 3টের উল্লেখ করবেন, 1টি থাকলে 1টি উল্লেখ করবেন। তারপরে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুরা কি, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড, আইডি, তাহলে যদি না হয় তাহলে শেষে টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ। আপনাদের যদি টিকা হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে তাহলে এখানে শেষ যে টিকাকরণের তারিখ, যাদের টিকা চলছে শেষ তারিখটি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে কি রয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? ডিবিটি লিঙ্কের মাধ্যমে যারা সরকারি সুবিধা পেয়ে থাকে তারা হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোন কোন টাকাগুলো ব্যক্তিরা সুবিধা পেয়ে থাকে, যেমন কৃষক বন্ধু, পিএম কিষাণ, এই সমস্ত যে সরকারি টাকাগুলি রয়েছে সেই যারা পেয়ে থাকে তারা হ্যাঁ দেবেন, যারা পান না তারা দেবেন না। এবার এখানে হ্যাঁ হলে আপনি যে প্রকল্পের টাকা পেয়ে থাকেন তার নাম দেবেন, যদি কৃষক বন্ধু হয় কৃষক বন্ধু দেবেন, যদি পিএম কিষাণ হয় সেখানে পিএম কিষাণ বা অন্যান্য ক্ষেত্রে যেমন পুরোহিত ভাতা বা যে কোনো কিছু যারা পেয়ে থাকে, সরকারি সুবিধা পেয়ে থাকে, সেইগুলো এখানে উল্লেখ করে দেবেন। এবার বিকল্প ইনপুট আপনারা প্রদান করুন। প্রত্যাখ্যান, আপনারা যে প্রকল্পগুলি পাচ্ছেন সেই প্রকল্পগুলি যদি আপনারা প্রত্যাখ্যান করতে চান বা পেতে চান তাহলে পরে হ্যাঁ বা নায়ের ঘরে টিক দেবেন। যদি আপনারা বিকল্পটি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ ঘরে টিক দেবেন, আর যদি প্রত্যাখ্যান করতে না চান তাহলে নায়ের ঘরে টিক দেবেন। যদি আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ, যদি হ্যাঁ হয়, যদি আপনাদের হ্যাঁ হয় তাহলে পরে এই ঘরটি ফিল আপ করার প্রয়োজন রয়েছে, পূরণ করার প্রয়োজন রয়েছে। যদি না হয় তাহলে এই ঘরটি ফিল আপ করার প্রয়োজন নেই। এইভাবে প্রত্যেকটা সদস্যর একই রকমভাবে দেওয়া রয়েছে। যদি হ্যাঁ হয় ফিল আপ করার প্রয়োজন রয়েছে, না হলে ফিল আপ করার প্রয়োজন নেই। সম্মত এই জায়গায় টিক দিয়ে দেবেন। যদি এই তথ্যটি করার পরে এখানে নিজেরা নিজের স্বাক্ষর এখানে করে দেবেন। করে দেওয়ার পরে বাদবাকি যে অংশটি রয়েছে, পরের যে অংশগুলো রয়েছে, পরের অংশগুলো সরকারি আধিকারিক দ্বারা পূরণ করবেন, তারা যাচাই করবেন, যাচাই করার পরে আপনার ফর্মটি পাঠানো হবে। এই ছিল ফর্ম পূরণের সম্পূর্ণ তথ্য। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তারপরেও আমি একটা প্রশ্ন পরিষ্কার করে দিতে চাই, যে ফর্মটি আমরা যে পূরণ করব, পূরণ করার পরে যে তথ্যগুলো আমরা জেরক্স করে এই ফর্মের সঙ্গে লাগানোর পর ফর্মটি আমরা কি করব? ফর্মটি কি নিজের কাছে রেখে দেব না অন্য কোথাও জমা দিতে হবে? তার উত্তরে এখনো পরিষ্কার কিছু হয়নি, তবে একটা পরিষ্কার তথ্য রয়েছে।
আপনারা ফর্মটি ফিল আপ করে অবশ্যই সরকারি আধিকারিকের কাছে জমা দেবেন, বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে। যদি জমা দেওয়ার কোনো জায়গা শুরু হয় তাহলে সেখানে গিয়ে অবশ্যই জমা দেবেন। আর তাছাড়া যে ঘোষণা রয়েছে, ঘোষণা অনুযায়ী ফর্মটি ফিল আপ করে আপনারা বাড়িতে রেখে দিলে পঞ্চায়েত আধিকারিকরা এসে আপনার ফর্মটা বাড়ি থেকে নিয়ে যান। এই ছিল সম্পূর্ণ তথ্য। সবশেষে বলবো যে আপনারা তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে ভুলভ্রান্তি ফর্ম জমা করবেন না, তাহলে পরে আপনার ফর্মটি বাতিল হতে পারে। এরপরেও আরও একটি তথ্য, আপনারা কোনো রকম ওটিপি, এই ফর্মের নামে কোনো ওটিপি, ডিভিডি লিঙ্কের সঙ্গে কোনো ওটিপি, এইরকম কোনো ওটিপি আপনারা কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে আপনারা প্রতারণার জালে আটকে যেতে পারেন। এর মতো এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ইংলিশ ভার্সনে যে ফর্মটি রয়েছে সেই ইংলিশ ভার্সনের ফর্মটি আপনাদের দেখিয়ে দেব পরের ভিডিওতে। তবে আমি প্রত্যেকের কাছে একই আবেদন রাখবো যে আপনারা বাংলা ফর্মটি ফিল আপ করার থেকেও ইংলিশ ফর্মটি ফিল আপ করলে আপনাদের অ্যাপ্রুভ তাড়াতাড়ি হবে। তবে তার চেয়েও ভালো হবে আপনারা একটু ধৈর্য ধরে অনলাইনে যদি ফিল আপ করে দেন তাহলে পরে আরও ভালো হবে। এখনও অনলাইনে কোনো রকম তথ্য আসেনি, তবে 1 তারিখ থেকে আপনাদের নতুন সাইট খুলে যাবে। 1 তারিখের পর থেকে আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। চলুন শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।